সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। দেখুন, জ্যোতিষশাস্ত্র মূলত আমাদের ভবিষ্যতের কথা বলে দেয় এবং একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব বা একজন দক্ষ জ্যোতিষ ব্যক্তিত্ব তাকেই আমরা বলবো, যিনি আমাদের মানে ভবিষ্যৎকে বলে দেবেন এবং মানে দক্ষতার জায়গাটা বোঝা যায়, যিনি আমাদের অতীতকে ঠিকভাবে বলতে পারেন এবং ভবিষ্যতের জায়গাটাও কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে সবসময় দেখা মানে আমরা দেখে নিই। তো আজকের অনুষ্ঠানে আমরা অবশ্যই যাকে আমরা পেয়ে থাকি সাধারণত এই সময়, যিনি আপনাদের জন্য উপস্থিত হন, তিনি রয়েছেন। প্রথমে তাকে স্বাগত জানাই। আমাদের সাথে উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। নমস্কার। নমস্কার। আচ্ছা, দেখুন, আমাদের জ্যোতিষশাস্ত্র তো মূলত আমরা একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাই বা জ্যোতিষশাস্ত্রে শরণাপন্ন হই এই কারণে যে আমরা আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে জানতে চাই। তো এই যে আমাদের রাশি অনুযায়ী বা আমাদের লগ্ন অনুযায়ী সামনের যে দিনগুলো আসছে, সেখানে আমাদের কী ধরনের সমস্যা হতে পারে সেই নিয়ে যদি কিছু বলেন। এটা খুব ভালো একটা দিক। দেখুন, আমাদের মানে জীবনযাত্রা যেমনভাবে চেঞ্জ হয়ে এসছে বা লাইফটা যেভাবে পরিবর্তন হয়ে হয়ে এসছে, সেই অনুযায়ী কিন্তু মানুষের লাইফের প্রবলেমও কিন্তু চেঞ্জ হতে হতে এসছে। আগের যেমন প্রবলেম ছিল, এখন কিন্তু সেই প্রবলেমগুলো অন্য ধরনের, অন্যভাবে এসছে। তাহলে আমাদের লাইফস্টাইল, আমাদের যুগের পরিবর্তন, সব কিছুর সঙ্গে সঙ্গে আমাদের প্রবলেমের দিকগুলো কিন্তু এখন বদলে যাচ্ছে। আগামী দিনে বেশ কিছু পয়েন্টস আছে যেগুলো খুব বেশি করে বাড়াবাড়ি হবে। সেইগুলোর মানে এখন থেকে একটু গুরুত্ব দেওয়া উচিত, বা ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে সেই জায়গাগুলো এখন থেকেই কিছুটা প্রোটেকশান, কভার সেইভাবে কিন্তু নেওয়া উচিত। তাহলে কিন্তু সেই প্রবলেমগুলো অতটা মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। নাহলে কিন্তু নানা রকমভাবে সমস্যা দেখা দেবে। যেমন আমি আসি, যে কি দেখা যাচ্ছে মানুষের মধ্যে, যেমন দেখা যাচ্ছে আস্তে আস্তে যে উচ্চাকাঙ্ক্ষা, শখ, লাক্সারি, এইগুলোর দিকে একটা মানে খুব টেন্ডেন্সি তৈরি হচ্ছে, যেটা দিন দিন আরও বাড়বে। পরের আগামী বছরগুলো কিন্তু এই জিনিসগুলো আরও বাড়তে চলেছে, যেগুলোর জন্য মানুষের মানে মানুষের সঙ্গে মানুষের কম্পেয়ার করা, তুলনা করা, তাদের মধ্যে দেখা যাচ্ছে যে অর্থের খরচা, সেই জায়গাটাও তারা নিজেদের আয়ত্তে রাখতে পারছে না। যা ইনকাম তার থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে এবং আগামী দিনে সেগুলো আরও বাড়তে চলেছে। একজনকে দেখছে, সেই অনুযায়ী সেও নিজেও চলার চেষ্টা করছে সেইভাবে। তার হয়তো সেই সামর্থ্য নেই, কিন্তু ওই যে তার লাইফস্টাইলটা দেখেছে, তখন সে সেটাকে অনুকরণ করার চেষ্টা করছে। ভালো জিনিসটাকে নয়, খারাপ দিকগুলোকে তার কিন্তু অনুসরণ করার চেষ্টা করছে, যেটা কিন্তু ভবিষ্যতে আরও জিনিসটা বাড়তে চলেছে এবং প্রবলেমের দিকে আসতে চলেছে। সঙ্গে দেখা যাচ্ছে মানুষের ধৈর্য এখন খুব কমে যাচ্ছে। যে কোনো জিনিসে চাই তো এখনই চাই, নাহলে কিন্তু তার মাথা গরম হয়ে যাচ্ছে, মানে নিজেকে রাগ সংবরণ করতে পারছে না, মানুষের সঙ্গে ঝগড়া ঝামেলা হয়ে যাচ্ছে, যেগুলো কিন্তু আগে ছিল না। এই ইদানিংকালে এগুলো কিন্তু বাড়ছে এবং ভবিষ্যতে আরও বাড়বে। মানুষের নিজের প্রতি কন্ট্রোল বা ধৈর্য অনেক কমে যাচ্ছে। এইরকমই কিছু পয়েন্টস কিন্তু রয়েছে আজকে, যেগুলো কিন্তু আগামী দিনে খুব ভোগাতে চলেছে। তো সেগুলো একটু জানতে হবে এবং নিজের ভবিষ্যৎ প্রজন্মকে বা নিজের সন্তানদের বা নিজেরাও সেই জায়গা থেকে নিজেদেরকে কন্ট্রোল করা বা সাবধানে রাখা, সেগুলো কিন্তু দরকার। নাহলে কিন্তু প্রচণ্ডভাবে এগুলো কিন্তু লাইফে প্রবলেম এনে দেবে। কে আছেন ফোনে দেখি, তারপর বাকি বলুন। জায়গায় আসছি। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি নিউ জলপাইগুড়ি থেকে বলছিলাম। আচ্ছা, জয়দীপ চ্যাটার্জি। কার ব্যাপারে? নিজের ব্যাপারে জানবো। কি নাম বললেন? জয়দীপ চ্যাটার্জি। জয়দীপ। জয়দীপ চ্যাটার্জি। আচ্ছা, জন্ম তারিখ? 22শে ডিসেম্বর 1983। 22শে ডিসেম্বর 1983। হ্যাঁ। ওকে। আচ্ছা, সময়? সন্ধ্যা 6টা 45। সন্ধে 6টা 45। আর জন্মস্থান? জলপাইগুড়ি? আচ্ছা, হ্যাঁ, নিউ জলপাইগুড়ি। ওকে।
আচ্ছা, ছকটা আমি দেখাচ্ছি, একটু দেখানো হোক টিভিতে। দেখুন, বৃহস্পতিবার জন্ম আপনার, কর্কট লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে জন্ম, এবং আপনার গণ হচ্ছে দেবগণ। আচ্ছা, পুষ্যা নক্ষত্রে জন্ম, শনির নক্ষত্র, চন্দ্রের ইয়ে। আচ্ছা, শনি তুঙ্গি, রাহু কেতুও তুঙ্গি, শুক্রটা মানে বৃহস্পতির নক্ষত্র রয়েছে। আচ্ছা, বর্তমানে কি কর্মের জায়গা নিয়ে কিছু জানতে চাইছেন নাকি? হ্যাঁ, একটু মানে আমার ব্যবসাটা নিয়ে ব্যবসা, জানতে চাই। আচ্ছা, সেই ব্যবসার জায়গা নিয়ে জানতে চাইছেন, মানে বর্তমানে খুব একটা ভালো চলছে না ব্যবসা, এটাই তো? না, হ্যাঁ। আচ্ছা, দেখা যাক কিসের ব্যবসা আপনার। আপনি বলি গ্রহরত্ন, ওই আচ্ছা, মানে স্টোন স্টোন জেম দোকানে। স্টোনের ব্যবসা, ঠিক। একাদশে রাহু, আর্থিক জায়গা ছিল আপনার। কতদিন হচ্ছে ব্যবসাটা শুরু করেছেন? আমার মানে আগে অন্য ব্যবসা ছিল। হুম। আমি আমার এই ইলেকট্রনিক্সের দোকানটা করেছি, ওটা আমি 5 বছর হয়ে গেল করেছি। 5 বছর হলো। হ্যাঁ, আমার প্রবলেমটা হচ্ছে হুম। আহ, আমি আমার এখানে অনেক জ্যোতিষী বসে, আমার ওই আচ্ছা। দোকানেও বসে, হুম। অ্যাস্ট্রোলজার বসে। তো হ্যাঁ। আমি মানে আগে ওনাদেরকে ইয়ে করে মানে দেখিয়ে আমার সব বিচার করিয়ে আচ্ছা, ব্যবসাটা চেঞ্জ তারপরে করেছেন। আমার মানে ফার্স্ট ইয়ে করে ঠিক করে মানে এই দোকানটা করেছি। তো আমার মানে যখন করেছিলাম হুম। 3 বছর তো ভালোই আমার চলেছে, কিন্তু এই লাস্ট 2 বছর হলো একটু মানে একদমই পুরো ডাউন হয়ে গেছে। আমি যা খরচ করেছি মানে সেটাও আমি তুলতে পারছি না। লাস্ট 2 বছর ধরে প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ। বেশ, প্রথম দিকে ছিল না, ঠিক আছে। এবারে দেখা যাক আপনার এখন কি দশা অন্তর্দশা চলছে, তাহলে বোঝা যাবে জিনিসটা কি হচ্ছে। এখন আপনার চলছে শুক্রের দশা, শুক্রের দশার সঙ্গে রাহুর অন্তর্দশা। হ্যাঁ, যেটা ভেবেছিলাম সেটাই। দেখুন, আপনার যে ব্যবসা ডাউন হয়েছে, যেটা দেখা যাচ্ছে বিশেষ করে মানে 2024-এর শেষের দিকে থেকে বিশেষ করে হয়েছে, ঠিক আছে। এরকম একটা জায়গা, যেহেতু 2 বছর বলছেন, আমি দেখতে পাচ্ছি সেটা যে 25 সালের জানুয়ারি মাসে রাহু ইয়ে ঢুকেছে, শুক্র রাহু, এবং আপনার রাহু কিন্তু তুঙ্গি ঘরেই আছে, কিন্তু একাদশে আছে, অর্থাৎ আর্থিক জায়গা ভালো ছিল, কিন্তু আপনার নিজের অসৎ উপায় অবলম্বনের জন্য বা অসাধুর প্রক্রিয়ার জন্য আপনার এই ব্যবসা আজকে ডুবতে বসেছে, যেটা আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনি যে দাম নিয়েছেন বা যে টাকা নিয়েছেন, এক্ষেত্রে তো এটাই হয় জেনারেলি, যে আপনি সেই ধরনের মানে স্টোন বা সেই রকম কোয়ালিটির স্টোন আপনি তাদেরকে দেননি। বেশিরভাগ অর্থ আপনি নিজের পকেটে ঢুকিয়েছেন এবং তাদেরকে বাজে কোয়ালিটির স্টোন দিয়েছেন, যেই কারণে আপনার সুনাম নষ্ট হয়েছে, এবং যেটা আপনার এই ব্যবসার জায়গায় প্রবলেম এনেছে। আমাকে একটা কথা বলুন তো, আপনার এর আগে কোনো পুলিশি ঝামেলা বা প্রবলেম হয়েছে? হ্যাঁ, দু একবার আমি ঝামেলা হয়েছিল, তারপরে পুলিশে ঝামেলা হয়েছিল, টাকা মানে যে দিয়েছিল মানে যে নিয়েছিল রিটার্ন করে আমি টাকা দিয়ে দিয়েছিল। তাহলে এরকম কেন হলো? আপনার যদি ভালো স্টোন দিয়েছেন বা ভালোভাবে ব্যবসা করছেন, তাহলে তো টাকা ফেরত দেওয়া বা এ করার দরকার পড়তো না, তাই না? এরকম ঝামেলায় জড়াতে হতো না। মানে বলছিল যে আমি যে স্টোনটা দিতেছিলাম ওটা মানে ভালো কোয়ালিটির নয়, ওই জন্য ঝামেলা হয়েছিল। কিন্তু আমি তো এবারে আমি যে রত্নটা দিই ওগুলো তো আমি তো ইয়ে করি না, এবারে ওরাই বাইরে থেকে লোক এসে ওরাই টেস্টিং করে ওরাই সার্টিফিকেট ইয়ে করে দিয়ে দেয়। এইটা তো মানে আপনি এমনিই বলছেন, কারণ আপনার যা ছক আপনি জানেন সবই, ঠিক আছে। আপনার নিজেরই ওই যে বললাম যে এইগুলো মিথ্যে বলে লাভ নেই। আপনার পঞ্চম আর ষষ্ঠ স্থান সেই কথা বলছে না, আপনার কিন্তু বলছে আপনি অসাধু উপায়ে সেগুলো করেছেন। অর্থাৎ আপনি জানতেন, জেনে শুনেও তাদেরকে মানে কমা দামি জিনিস দিয়েছেন, যেই কারণেই আপনার প্রথম 3 বছর সেইভাবে আপনি ইয়ে করতে পারেননি বা করেননি। তারপরের থেকে যেই রাহুর ইয়ে ঢুকেছে, তখন থেকে আপনার মাথা চাড়া দিয়েছে যে এই জিনিসটাকে এইরকম অসৎ উপায় অবলম্বন করলে আরও হয়তো লাভ করা যাবে, যেটার জন্যই আপনি এই দিকে হেঁটেছেন, এবং তখন থেকে আপনার কিন্তু ব্যবসার জায়গায় ডাউন হয়েছে। এইটাই হচ্ছে মেন প্রবলেম। ওটা বাড়ির ছেলেমেয়েরা কী শিখবে আপনার এইসব ইয়ে থেকে? তারাও তো মানে আপনাকে একটা অন্য চোখে দেখবে, তাই না? তাহলে এই জিনিসগুলো মানে উচিত নয়। আপনি একটা ব্যবসা করছেন মানে লাভ করবেন অবশ্যই, কিন্তু
সেটা একটু মানে যতটা দরকার সেইভাবে ইয়ে করতে হবে না। একটা মানুষ আপনার কাছে বিশ্বাস করে যাচ্ছে, তা তাকে আপনি একদম বাজে জিনিস বা তার বিশ্বাস ভঙ্গ করার মতো কাজ করতে পারেন না। তাহলে কোনোদিনই আপনি যে প্রফেশনেই থাকুন, যে কাজই করুন, যে ব্যবসায় করুন, সেটা কিন্তু ওই যে বললাম যে চালাকির দ্বারা বা এর দ্বারা কিন্তু মহৎ কাজ হয় না, সেরকমভাবেই জিনিসটা ডুবে যাবে। প্রথম হয়তো কিছুদিন আপনি ভালোই লাভ করবেন, কিন্তু তারপরে আস্তে আস্তে জিনিসটা তো চাপা থাকবে না, তখন কেউ না কেউ থাকবে যে ঠিক ধরবে জিনিসটা, যে আপনার এই স্টোনের কোয়ালিটি বাজে বা যে ব্যবসায়ী হোক। আমি এটা একটা এক্সাম্পল আপনারটা নিয়ে বললাম, তাহলে এই জিনিসটা করাটা উচিত হয়নি, যেটার জন্যে আপনার প্রবলেম। এক্ষেত্রে আপনাকে হেল্প আমি তখনই করতে পারি যদি আপনি নিজেকে শোধরানোর চেষ্টা করেন, তবেই আমি আপনাকে হেল্প করতে পারি। এবং যাদের থেকে যা প্রবলেম হয়েছে হয়েছে এতদিন, সেই জিনিসগুলো আর পুনরাবৃত্তি যেন না হয়, তবেই আমি আপনাকে হেল্প করতে পারি। এবং আপনাকে কথা দিতে হবে, এবং সেই জিনিস যেন ভবিষ্যতে আর না হয়, তখনই কিন্তু আপনার এই ব্যবসা আমি আবার আগের জায়গায় ফিরিয়ে দিতে পারবো। কিন্তু আপনাকে এই জিনিসটা আমাকে কথা দিতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি ওইভাবেই ইয়ে করবো, কিন্তু আমার একটু জায়গা একটু কিছু ইয়ে করবো। না হলে আপনার যা সময় চলছে আমি তখন বুঝতে পারিনি। তো বুঝতে পারেননি, এটা করা উচিত হয়নি না। এটা যে কোনো মানুষের ক্ষেত্রেই সততাটা খুব দরকার এই জায়গাতে। তাহলে আপনার যা সময় চলছে যদি এইভাবেই চলতে থাকে, 2028 সালের মধ্যে আপনাকে আমি বলে দিচ্ছি, আপনি লিখে নিতে পারেন, আপনার কিন্তু এই ব্যবসা বন্ধ করে দিতে হবে, আপনার চলবে না। বুঝেছেন? 2028 সালের মধ্যে, 28 সালের প্রথম দিকেই, জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আপনার এই বিজনেস ডুবে যাবে যদি সেইভাবেই চলতে থাকেন, এবং এটার যদি প্রতিকার ঠিকমতো না করা হয়। তাহলে ঠিক যদি আছে। সেইটা আপনি ইয়ে করতে পারেন তবেই আসবেন, যোগাযোগ করবেন, না হলে কিন্তু কোনো হেল্প আমার দিক থেকে পাবেন না। ওকে, আচ্ছা। ঠিক আছে। তো এইটা কিন্তু এই অনুষ্ঠানে বারে বারে আপনাদের সামনে প্রমাণিত হয়েছে যে মানে আপনারা অন্যায়ভাবে যদি কিছু আহ, বলেন যে এটা আমাকে করে দিন, সেই জায়গাটা কখনোই সমর্থন করেন না। অতএব মানে আর যদি মনে করেন যে এই জায়গাটাকে আমি গোপন রেখে করব, সেটাও সম্ভব না, কারণ না, ক্যালকুলেশনটা আপনার এমনভাবে। ছকে সেটা ধরা পড়বে যে আপনি কেমন মানুষ, আপনি হ্যাঁ। সৎ না অসৎ, কিভাবে চলছেন লাইফে। এবং সেটা ধরা পড়লে তখন আর তাদেরকে, দেখুন আমি ওই জন্য বলি যে আমি নিজে ভগবান নই যে আপনাকে সব ঠিক করে দিতে পারবো। আপনি যদি সেই ধরনের মানুষ হন, তখনই আপনাকে আমি হেল্প করতে পারবো, এবং তখনই আপনার উপর ভগবানের আশীর্বাদও পড়বে, তবেই সেই কাজটা সাকসেসফুল হবে। না হলে কিন্তু শুধু আমি করে দিলাম, আপনি টাকা দিলেন, তাহলে কিন্তু হবে না। এটা বুঝতে হবে, তবেই হবে। হ্যাঁ, কে আছেন বলুন। বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি আমার মেয়ের জন্য একটু কিছু জিজ্ঞেস করার ছিল। মেয়ের নাম? মেয়ের নাম আরুষি দত্ত। আরুষি দত্ত, আচ্ছা। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে আপনার 5ই মার্চ 2002। 5ই মার্চ 2002। সময়? সময় দুপুর বেলা, হ্যাঁ, 3:45 দুপুর 3:45। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান বেহালা। বেহালাতে। আচ্ছা, ও ছকটা আমি টিভিতে দেখাচ্ছি, দেখতে পাবেন। মঙ্গলবার জন্ম ছিল, তাই তো? কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্রে 3য় চরণে জন্ম, দেবগণ। আচ্ছা, কি দেখা যাক। শুক্র তুঙ্গি, রাহুকেতু তুঙ্গি, মঙ্গল মূলত্রিকোণ, কেতুর নক্ষত্রে বসে আছে। আচ্ছা, চন্দ্র কেতু। আচ্ছা, বর্তমানে কি শারীরিক জায়গা নিয়ে সমস্যায় ভুগছে? হ্যাঁ, শারীরিক জায়গাটা নিয়ে মানে ভুগছে। বাজেভাবে অসুস্থ। কি প্রবলেম হচ্ছে শুনি একটু। প্রবলেম যেটা ওর হচ্ছে, এমনি জ্বর টর যে বা অন্য কোনো সমস্যা নেই, ও অস্বাভাবিক ওজন বেড়ে যাচ্ছে। আচ্ছা, ডাক্তার ওজন দেখাননি? বাড়া থেকে অবশ্য ওকে ডায়াবেটিসও ধরে গেছে, সেটা আছে, কিন্তু অস্বাভাবিক ওজন বেড়ে যাচ্ছে। ডাক্তার দেখাননি? ডাক্তার? হ্যাঁ হ্যাঁ, ডাক্তার, জিম, যোগা মানে দুটোই চলছে, তারপরে ডায়েটিশিয়ান দেখানো, ডায়েট চার্ট নিয়ে ফলো করে খাওয়া দাওয়া, মানে সবকিছু চলছে। মাঝখানে আপনার মাস দেড়েক আগে ওয়েট কমেছিল 3 কিলো মতো, ঠিক আছে? আচ্ছা, কিন্তু তারপরে সেটাই মাস দেড়েক পরে আবার বেড়ে গেছে? বলতে গেলে 4 গুণ বেড়ে গেল, 4 গুণ। বাবা।
কিন্তু আমি কিন্তু ওই ডাক্তার ডায়েটিশিয়ান ওই সব চার্টেই খাওয়া দাওয়া করাচ্ছি। মাস এইটা হচ্ছে তাই তো, মানে ওর ডাক্তার কোনো কিছু করেই ওজন কমছে না, না না না, কমে আবার বেড়ে যাচ্ছে। ঠিক আছে, ও যে সপ্তাহে ল্যাথার্জিটা না, ও কিন্তু জিমে যাচ্ছে, যোগা যাচ্ছে, সব কন্টিনিউ করে যাচ্ছে মন দিয়ে। কিছুতেই সেই প্রবলেম না কমছে না। না, আচ্ছা, এখানে যোগাযোগ করেছে। হ্যাঁ, তাহলে আপনার মানে অ্যাস্ট্রোলজার আগে দেখাননি? সত্যি কথা বলতে মানে এটা আমার বলাটা ঠিক হুম। নয়, হুম। মানে আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করতাম না এসব যে আচ্ছা কিছু হয় বা সম্ভব। আচ্ছা, তাহলে হঠাৎ করে এখন? হ্যাঁ ওটাই বলছি, ওটা ওই মাসখানেক না, দিন 20-25 হবে আমি এই আপনার প্রোগ্রাম দেখেছি। আচ্ছা। হঠাৎ করেই দেখেছি, দেখতে দেখতে তারপর দেখলাম মানে যখনই হয় তখনই আমি বসি শুনি। হুম। শুধু এই ব্যাপার তো না যে শরীর বা কিছু, আপনি পারিবারিক সমস্যা, সন্তান, তারপরে বিদ্যা, পড়াশোনা সবকিছু নিয়ে, বাস্তু সবকিছু নিয়ে আপনার সবকিছুই শুনেছি। কোথাও যেন মনে হলো যে এইসব যে হয়তো সম্ভব বা কিছু। তো সেটা আমি দেখতে দেখতে একটু চেষ্টাতেও ছিলাম, একটু যোগাযোগ যদি করতে পারি। তারপরে মনে হয়েছে যে একবার করে দেখা যাক, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আমি আছে, ব্যর্থ হয়ে গেছি সবকিছু, সব দিক থেকে। ওকে। আচ্ছা, ওর ছকটা একবার দেখানো হোক, আমি তারপর আসছি জিনিসটাই। দেখুন, ছকটায় যেটা দেখা যাচ্ছে, পঞ্চম স্থানটায় দেখুন চন্দ্রকেতু বসে আছে। পঞ্চমে চন্দ্রকেতু এবং ওর একাদশ স্থানে শনি রাহু, এই যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে না, এটা কি বলুন তো? অর্থাৎ এইটা স্বাভাবিক কারণে হচ্ছে না, এটা কিন্তু বাড়ির লোকের দ্বারাই হচ্ছে। আমাকে একটা কথা বলুন, ওর কোনো দাদা বা ভাই কেউ আছে, মানে বিবাহিত হ্যাঁ কেউ? হ্যাঁ আমি বলছি, আমার 2 ছেলে, একটা মেয়ে মাঝখানে, আচ্ছা, ছেলে ছোট, আর আমার বড় ছেলের বিয়ে হয়ে গেছে। ওর ছেলের বিয়ে হয়ে গেছে এবং বড় ছেলে ছোট, এই মেয়ের মধ্যে অনেকটাই গ্যাপ, ওর বিয়ে হয়ে গেছে অনেক। এবং আমাকে একটা জিনিস কনফার্ম করুন, ওর বিয়ের পর থেকে কি প্রবলেমটা বেশি হচ্ছে? বিয়ের পর থেকে এই আমার মেয়ে কিন্তু খুব সুন্দরই ছিল, ছিটছিটে চেহারা, বিয়ের সময়ও চাইছিল। হুম। মানে হঠাৎ করেই এটা শুরু হয়ে গেছে, আমি ঠিক অতটা খেয়ালও করিনি কবে থেকে হচ্ছে। এবার ভালো করে একটু খেয়াল করবেন, বাড়িতে বসে দেখবেন এটা আপনার ওই ছেলের বিয়ের পর থেকেই, কয়েক মাস পর থেকেই জিনিসটা শুরু হয়েছে। হ্যাঁ, বিয়ের সময় ও যে বরযাত্রী গেছে এটা যে খুবই সুন্দর ছিল, ফিগার টিগার খুব ভালো ছিল। মানে বিয়ের পর থেকে তো অবশ্যই হয়েছে, তার মানে অনেক বাড়াবাড়ি হয়ে গেছে হ্যাঁ, এখন। এবার এইটার হচ্ছে কারণ কি বলুন তো? এটার কারণ হচ্ছে আপনার ওই বড় ছেলের বউ, আচ্ছা তার সঙ্গে কিন্তু ওর খুব একটা বনিবনা বা ভালো নয়। বিশেষ করে তার সঙ্গে কারুরই খুব একটা হবে না, আপনাদের সঙ্গেও দেখবেন ঝগড়া ঝামেলা এসব হবে ওই বউয়ের। না, সেটা ঠিকই বলেছেন, খুব একটা নেই। আমরা হ্যাঁ। এখন মানে একই বাড়িতে থাকি, কিন্তু মানে বাড়িটা একটু মানে দুটো পার্ট করা, ওরা একটা পার্টে আলাদাই থাকে। আলাদা হয়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ এবার এই চন্দ্রকেতুর কম্বিনেশনের জন্যই আপনার মেয়ের ওপর এই প্রভাবটা পড়েছে এবং এই মহিলার দ্বারাই কিন্তু ক্ষতি হচ্ছে, ওর ওপর ক্রিয়া করা হচ্ছে, যেটার জন্য ওর এই বডি ওয়েট কমছে না, শারীরিক অসুস্থতা আসছে এবং এর সমস্ত কাজকর্ম সবই বাধা দেবে। পড়াশোনাও দেখবেন ঠিক মতো মনোযোগ দিতে পারছে না, শারীরিক কারণে না, বিশেষ করে। পড়াশোনা তো পাচ্ছে না, কারণ ওর মধ্যে যে জিনিসটা বেড়ে গেছে, ঘুমটা। হবেই তো, তার হচ্ছে এই তো বললাম যে নার্ভের জায়গা, চন্দ্রকেতু তো নার্ভের জায়গাটাকে অ্যাটাক করে, যেই কারণেই মানে যে ঘুমের জায়গা তো চলে আসবে এবং খাওয়া দাওয়ার জায়গাটাও চেঞ্জ হয়ে যাবে তার মধ্যে। ধরে গেছে ভাই, সুগার ধরে গেছে। খাবার দাবারেরও দেখবেন একটা অতিরিক্ত ঝোঁক বা আকর্ষণ তৈরি হয়ে যাবে, বাইরের খাবার এইসবের প্রতি একটা বেশি। বাইরের খাবারই বেশি খেতে চায়। তাহলে এই জিনিসটা কখনো নাও দিই, মানে আমাকে ওই ধরনের খাবার বানিয়েই ওকে দিতে হয়। তাহলে এই জিনিসটা কিন্তু তৈরি হয়েছে এই ক্রিয়ার জন্য। এর ও কিন্তু চাইছে, ও কিন্তু বলছে যে ডায়েটিশিয়ান যা চাট দিয়েছে ওটা দাও, কিন্তু কখনো কখনো এতটাই থাকতে নিজের পারছে ভেতর না। থেকে কেমন একটা শিশু সুলভ বায়না করে যে আমিও তখন বানিয়ে দিই। ওই তো বললেন যে ও নিজের আবেগ কন্ট্রোল করতে পারবে না, কারণ চন্দ্র মনের জায়গা তো, তার সঙ্গে কেতু বসে থাকলে আবেগের বশে চলে এবং ভুল সিদ্ধান্ত লাইফে খুব প্রবলেম করে, এগুলো মানে নিজেকে কন্ট্রোল করতে পারে না, যেটার জন্য এই সমস্যাটা হচ্ছে এবং এটা ওই দিক থেকে করা হচ্ছে। আপনারা এই মেয়েকে যদি বাঁচাতে চান, এর কিন্তু একটা ঠিক করে প্রোটেকশন দরকার এবং ডাক্তার যেমন দেখাচ্ছেন সেটা তো দেখাতে হবেই, কিন্তু এই ওষুধও কাজ করবে তখনই যদি এর এই ক্ষতির জায়গাটাকে আগে রিমুভ করা যায়, দূর করা যায়, ওর ভেতর থেকে বের করা যায় প্রভাবগুলো, তবেই কিন্তু ওষুধ কাজ করবে না, কিন্তু ওষুধও সেইভাবে কাজ করবে না। ভুল চিকিৎসা ওষুধেও তখন মানে এফেক্ট সেভাবে আসবে না, কারণ ওর মধ্যে ওই নেগেটিভ প্রভাবটা ঢুকে গেছে, ঠিক আছে? যেইটার জন্যই কিন্তু ওই ওকে নিয়ে নিয়ে মাঝে মাঝে এদিক ওদিক যে যায়, ও
আমি তো shopping বললাম করতে গেল, একটু এই করতে গেলে তাহলে এরকম ওকে করে। খাবারের মাধ্যমে জিনিসটা করা হচ্ছে, ঠিক আছে, যেটার জন্য আচ্ছা। ওর মধ্যে এরকম চেঞ্জটা চলে এসছে। তাহলে ওকে ওদের সঙ্গে আর কিছু মানে খাবার দাবারের কোনো ইয়ে করতে দেবেন না। আচ্ছা আর এর যে প্রতিকারগুলো বললাম সেগুলো করা দরকার। সোমবারটা বিশেষ করে ওকে নিরামিষটা খাওয়াবেন, ঠিক আছে, আচ্ছা আচ্ছা সোমবার নিরামিষ খাওয়াবেন। সামনে কৌশিক অমাবস্যা আছে, ওর জন্য ভালো তিথি আছে, এর মধ্যে হুম। কোথাও একটা প্রতিকারটা করিয়ে নিন, ওর প্রোটেকশনের জায়গাটা ঠিক করে নিন, না হলে কিন্তু ওকে মানে ভবিষ্যতে আরও জায়গাটা খারাপ হবে এবং শয্যাশায়ী করে দেবে, মানে শারীরিক জায়গাটা খুবই প্রবলেম দিয়ে দেবে। ওর না বিয়ে থা দিতে পারবেন, না সংসার হবে, না কিছু হবে, সব কিছু কিন্তু বাধা দিয়ে রেখে দিচ্ছে। এবং শরীরের জায়গাটা তো এটা অবশ্যই, এই যে এই ক্রিয়াটা করলে এটা সম্ভব আগের মতো হয়ে হ্যাঁ যাবে অবশ্যই আবার? আগের মতো সম্ভব, কারণ ওর বয়সটা এখনো কম আছে, করে দেওয়া যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। এবং আপনি সময় মতো যে ফোনটা এখানে করেছেন, তো সেটার জন্য বলবো যে ধন্যবাদ। বা আপনার সাথে যোগাযোগটা হয়ে গেছে, তো এখানে যেমন বলছেন ঠিক আপনাকে ইমিডিয়েটলি এসে যোগাযোগ সেই করতে জিনিসগুলো হবে। ইয়ে করতে হবে, হুম। কারণ না হলে জায়গাগুলো মানে হাতের বাইরে বেরিয়ে যাবে। এবং অনেকটা সামনে ইয়ে থেকে যেহেতু হচ্ছে। আমাদের ভীষণ একটা শক্তিশালী সময় রয়েছে, গুরুত্বপূর্ণ তিথি, আপনারা জানেন যে কৌশিকী অমাবস্যা তিথি যেটা আমাদের মহালয়ার অমাবস্যার আগে এসে থাকে, সেটা সেই অমাবস্যা তিথি কিন্তু ভীষণ কার্যকারী অমাবস্যা তিথি। যে কোনো অশুভ যোগ খণ্ডনের জন্য বা অশুভ জায়গাকে সরিয়ে ফেলার জন্য এই তিথি কিন্তু ভীষণ উপযোগ্য। তো যারা যারা কাজ করাতে চাইছেন আপনারা সত্ত্বেও যোগাযোগ করে নিন। হ্যাঁ, এবার আমাদের আলোচনায় ফিরে আসি। যে পয়েন্টগুলো বললাম সেগুলো তো আছেই, এর সঙ্গে যেগুলো দেখা যাবে, বিয়ের সংখ্যা কমতে থাকবে, মানুষ বিয়ের প্রতি ইয়েটা কমে যাবে, মনোযোগ বা মনের যে আর কি আকর্ষণ জায়গাটা, সেই জায়গাটা বিয়ের প্রতি একটা ভীতি মানুষের তৈরি হবে দিন দিন। ডিভোর্সের সংখ্যা বেশি করে বাড়বে, এখন যেমন বাড়ছে আরও জিনিসটা বাড়বে। শত্রুতা হিংসা প্রচণ্ডভাবে বেড়ে যাবে, মানুষের শুভ জায়গাগুলোকে নষ্ট করে দেবে। তাহলে আপনার ভালো কিছু দেখলে সেগুলোর থেকে জেলাসি মানুষের তৈরি হবে এবং সেখান থেকে তারা ক্ষতি করবে, শত্রুতা করবে, দিয়ে আপনার শুভ জায়গাগুলোকে নষ্ট করবে। মানুষের মানসিক জায়গাটার প্রবলেম দেখা দেবে, অনেক কিছু জিনিস তারা মনের মধ্যে চেপে রাখা, দুশ্চিন্তা, প্রবলেম এগুলো আসবে, সেখান থেকে মানুষের একাকিত্ব জায়গাটায় চলে আসবে, বিরক্তি মেজাজ বা খিটখিটে মেজাজ এগুলো চলে আসবে, মানুষের সঙ্গে মিশতে কথা বলতে ভালো লাগবে না। এবারে যেটা দেখা যাচ্ছে নেশা বা ভুল সঙ্গ এবং সেখান থেকে খারাপ পথে যাওয়া, অবাধ্য হওয়া, সন্তানের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া বাবা মায়ের, এগুলো কিন্তু দিন দিন আরও বাড়বে, এইগুলো কিন্তু খুবই প্রবলেম হবে। এবং মানুষের যেটা আরেকটাও দেখা যাচ্ছে যে মানুষ কোনো কিছু না দেখে শুনেই বাড়ি ফ্ল্যাট এগুলো সব নিয়ে নিচ্ছে এখন বর্তমানে, যেগুলোর জন্য তাদের বাস্তুদোষের যে প্রবলেম সেগুলো কিন্তু আগে অনেকটা কম ছিল, মানুষ দেখে শুনে অনেক কিছু চলতো। এখন কিন্তু মানুষ আচার আচরণ তো ছেড়েই দিন, সেগুলো অনেক কিছু মানেই না, সকালে ঘুম থেকে ওঠা বলুন, এগুলো অনেক কিছু ইয়ে থাকে যেগুলো বাড়ির জন্য কল্যাণময় হয় বা কল্যাণ ডেকে আনে বা শুভ ইয়েটা ডেকে আনে, যেগুলো কিন্তু এখন মানুষ করেই না। সেগুলো তো একটা আছে, এবং বাস্তুর দিক অনুযায়ীও ঠিকমতো বাস্তু নির্বাচন হচ্ছে না, যেই কারণে কিন্তু বাস্তুর দোষগুলোও ভয়ঙ্করভাবে তাদের জীবনে পড়ছে, তাদের একটা নেগেটিভ প্রভাব তৈরি করছে, যেখান থেকে মানুষের সব দিকে একটা বাধা, সমস্যা, শারীরিক অসুস্থতা, মানুষের ঝগড়া ঝামেলা, অশান্তি এসব বেড়ে যাচ্ছে, এগুলো বাড়বেও আরও। মানুষ মানে নিজের ইগো, সেলফ রেসপেক্ট, এই ইগো স্যাটিসফাই করার জন্য অনেক সম্পর্ক বা ইয়ে থেকেও কিন্তু প্রবলেম করছে। তাহলে এই সমস্যাগুলো কিন্তু বিশেষ করে তৈরি হবে, বা মানে মানে একই রেঞ্জের সঙ্গে থাকা ইয়ে করা, এই জিনিসগুলো কিন্তু অনেকটা বেড়ে যাবে এই সময়, ঠিক আছে, এগুলো যত দিন যাবে আরও কিন্তু জিনিসটা বাড়বে। তবে এই সমস্যাগুলো আসতে চলেছে, এগুলোর থেকে সাবধান। আপনার সন্তানেরও কিন্তু আগের থেকে জায়গাগুলো দেখে সেগুলো অনুযায়ী প্রতিবিধান করিয়ে রাখুন, যাতে ভবিষ্যতে আপনাকে সেগুলোর জন্য ভুগতে না হয় বা কাঁদতে না হয়। ঠিক তাই, যদি কোনো সম্ভাবনা থেকে থাকে হরোস্কোপের মধ্যে, আপনি যদি আগে থেকেই সেটিকে দূরীকরণ করার জন্য মানে প্রস্তুত থাকেন বা আপনি উদ্যোগটা নেন, তাহলে কিন্তু আপনি যথাসময়ে সমস্যাটা থেকে অনেকটাই নিজেকে বা আপনার ছেলে মেয়েদের ছকগুলোকে ঠিক রাখতে পারেন। অতএব সময় থাকতে যোগাযোগ করুন। এবং যারা দূরের বন্ধুরা রয়েছেন, আপনাদের জন্য অনলাইন কনসালটেন্সি রয়েছে। আর যদি বাস্তুদোষ থেকে থাকে বা বাস্তু সমস্যার জন্য আপনি ভুগছেন, সেক্ষেত্রে বাস্তুযোগ্য করতে হলেও আপনারা জ্যোতিষান্নব গৌরবের সাথে যোগাযোগ করুন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।